নিজের অন্নদাতাকেই ভুলে গেল এসবিএফ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকে বন্ধুরা। তো আমরা গতকালই দেখলাম যে একটা বিগেস্ট অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় প্রোডাকশন হাউস, সবচেয়ে বড় নাম করা প্রোডাকশন হাউস যার নাম এসবিএফ, তারা 4টি পরিচালকের সাথে কোলাবোরেট করে 4টি ডিফারেন্ট সিনেমার অ্যানাউন্সমেন্ট করলো। মহামহরত নামকরণ করে, দারুণভাবে মহরত করে কিন্তু তারা স্টার্ট করলো। এবারে কথা হচ্ছে যে এসবিএফের যে অরিজিনাল জন্মদাতা, অর্থাৎ আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো, আমি কার কথা বলতে চাইছি তোমরা আশা করছি বুঝতে পারছো। যখন এসবিএফের দেওয়ালে পিঠ থেকে গেছিলো একটা টাইমে, বাংলা ইন্ডাস্ট্রি এতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত সিনেমা এবং এসবিএফ প্রোডাকশন হাউসও একটা হিট দিতে পারছিল না। এরা শ্মশান টাইপের একটা ব্যাপার হয়ে গেছিলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, যেখানে শ্মশানে ঘোষণা করা হয়েছিল। সেই টাইমে কিন্তু রিস্ক নিয়েছিলেন একটা মানুষ, এবং শ্রীকান্ত মহাতা, মহেন্দ্র সোনি, এসবিএফকে প্রসেনজিৎ চ্যাটার্জি নামক একজন ভদ্রলোক ছিলেন, যিনি কিনা বলেছিলেন জাস্ট একটা চান্স নিয়ে দেখ, যদি এই সিনেমাটা ফ্লপ যায়, যদি এই সিনেমাটা সুপারহিট না হয়, তাহলে তোরা ছেড়ে দে, তোরা অন্য রাস্তা দেখ, তোরা অন্য কাজে নিযুক্ত হ, বাট লাস্ট একটা সুযোগ, একটা সিনেমা তোরা বানা। দেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, বিগেস্ট ব্লকবাস্টার অ্যান্ড ইন্ডাস্ট্রি হিট করে গেল। তারপর থেকে কিন্তু এসবিএফকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বন্ধুরা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সালটা ছিল 2000 সাল। 2000 সালের পর থেকে, অর্থাৎ শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজের পর থেকে এসবিএফকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পর বিগেস্ট ব্লকবাস্টার হিট, সুপারহিট সিনেমা তারা দিয়ে গেছে নিয়মিতভাবে। এবং আজকে তারা এই যে জায়গাটায়, এর প্রধান, এসবিএফের প্রধান অন্নদাতা অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি। এটা হয়তো স্বীকারও করেছেন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছেন শ্রীকান্ত মাহাতা, মহেন্দ্র সোনি, এরা সবাই। সেই প্রসেনজিৎকে ছাড়া আজকে মহামহরত হয়ে গেল। একটাবার তারা কি ভাবতে পারলো না যে বুম্বাদাকেও কামব্যাক করানো যেতে পারে? যেখানে প্রসেনজিতের অজস্র অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান্সরা চাইছে যে একটা এসবিএফের ব্যানারে বুম্বাদা ফিরুক। 1996 মনে আছে বন্ধুরা, এসবিএফের ব্যানারেই এসেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ভাই আমার ভাই সিনেমাটা। 1996 সালের কথা বলছি আমি, আমার জন্ম হয়নি 1996 সালে অনেস্টলি স্পিকিং, বাট সিনেমাটা আমি দেখেছিলাম পরে, ক্যাসেটে দেখেছিলাম, টিভিতে দেখেছিলাম। আউটস্ট্যান্ডিং একটা ফ্যামিলি ড্রামা ছিল, যেখানে গল্পটা অত্যন্ত স্ট্রং, খুব সুন্দর একটা পারিবারিক সিনেমা, ভাই বোনের একটা গল্প, ভাই বোনের একটা বন্ধন। সেটাও কিন্তু দারুণ সাকসেসফুল হয়, দারুণ সুপারহিট হয় সেই সিনেমাটা, ব্লকবাস্টার হিট হয়। প্রতিবাদ সিনেমাটার কথা নিশ্চয়ই তোমার মনে আছে, যে এসবিএফের ব্যানারেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রতিবাদ সিনেমাটা করেছিল এবং দারুণ সাকসেসফুল হয়, তুখরভাবে বিগেস্ট ব্লকবাস্টার হয়, ইন্ডাস্ট্রি হিট হয় প্রতিবাদ সিনেমাটা, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, অর্পিতা চ্যাটার্জি, নামি দামি কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, অনামিকা সাহা সহ অনেকে কিন্তু ছিলেন। সুতরাং সেই দিনগুলো কি ভুলে গেছে এসবিএফ? রিসেন্ট টাইমেও, আজকে 61 বছর বয়সে এসে বুম্বাদা এসবিএফের ব্যানারেই সুপারহিট সিনেমা দিয়েছেন দশম অবতার। 2010 সালে অটোগ্রাফের মতো সিনেমা উপহার দিয়েছেন বুম্বাদা, যেখানে এসবিএফের আরও একটি প্রত্যাবর্তন, সঙ্গে বুম্বাদারও প্রত্যাবর্তন, গুমনামির মতো সিনেমা উপহার দিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। সুতরাং এসবিএফ প্রোডাকশন হাউসের প্রসেনজিতের অবদান এসবিএফ কখনো কিন্তু অস্বীকার করতে পারবে না। এসবিএফ প্রোডাকশন হাউসের সমস্ত কার্যকলাপের মধ্যে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইনভলভমেন্ট A to Z থাকে, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমায় থাকুক আর না থাকুক, সম্পর্কটা সেই জায়গায়। সো আমি এটা ক্ষোভ থেকে বলছি না, আমি এটা অভিমান থেকে বলছি। আমার কোনো ক্ষোভ নেই এসবিএফকে, বা কোনো কিছু আমি বলছি না যে এসবিএফের এটা উচিত এটা অনুচিত, বাট আমি একটা জিনিস বলছি, ফ্যান্সদের কথা ভেবে, আমার একটা ইমোশন থেকে, আমার আবেগ থেকে, আমার ভালোবাসা থেকে, যে প্রসেনজিৎকে এই এত মহামহড়াতে অবশ্যই ইনক্লুড করা উচিত ছিল। যেহেতু মেগাস্টার মিঠুন চক্রবর্তীকে তোমরা আনতে পারছো রাজ চক্রবর্তীর ফ্যামিলি ড্রামাতে, সেহেতু প্রসেনজিৎকে কি আনা যেত না, যেখানে রাজ চক্রবর্তীর কাজ আসছে,
আচ্ছা, আমাদের দেবালয় ভট্টাচার্যের কাজ আসছে, সন্দীপন মুখার্জির কাজ আসছে, সৃজিত মুখার্জির কাজ আসছে। সেখানে সর্বোপরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিস্টার ইন্ডাস্ট্রিকে ছাড়া কিভাবে ভাবতে পারলো এসবিএফ এত বড় একটা মহামুহূর্তে তিনি উপস্থিত নেই, প্রসেনজিৎ চ্যাটার্জির একটা ছবি নেই। যদি একটা এরকম আমরা পেতাম অ্যাডভার্টাইজমেন্ট যে বুম্বাদা আসবেন, বুম্বাদারও একটা ছবি থাকবে এখানে, তাহলে কতটা খুশি হতো বুম্বাদার ফ্যান্সরা, এসবিএফের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে যেত, প্রত্যেকে আরও বেশি ভালোবাসা দিত এসবিএফ প্রোডাকশন হাউসকে, তাই না? সেই একই রকমের কাজ, এই যে 4টি ভিন্ন ছবির যে অ্যানাউন্সমেন্ট করেছে এসবিএফ থেকে, তোমরা নিশ্চয়ই দেখেছো, 4টি আলাদা আলাদা ঘরানার ছবি, ডিটেকটিভ ফিল্মস রয়েছে, ফ্যামিলি ড্রামা রয়েছে, ঠিক আছে, একটু অন্য টাইপের সিনেমা রয়েছে, একটাও কিন্তু হাটকে টাইপের বা একটা কিছু নতুনত্ব কিছু দেখার কোনো কিচ্ছু নেই। আমি জানি না কারা এক্সাইটেড, একেন আবার নিয়ে আসার কী দরকার আমার তো মাথায় ঢুকছে না। মানে একেন অলওয়েজ সবসময়ের জন্য ভালো, মানে টাকা পয়সা আর্ন করার জন্য ভালো, মানুষজন দেখতে ভালোবাসে, একেনের একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তৈরি হয়েছে, একেনের একটা আলাদা ফ্যানবেস তৈরি হয়েছে, সব ঠিক আছে, বাট তার সত্ত্বেও একটা তো আমি চাইছি না যে কাকাবাবুর একটা পার্ট বেরো, বাট প্রসেনজিৎকে অন্যভাবেও তো একটা কিছু কামব্যাক করানো যেত, যেখানে এত ভালো ভালো তুমি পরিচালকদের নিয়ে কাজ করছো। বাংলায় কি পরিচালকের অভাব রয়েছে? এসবিএফ কি পারে না সৃজিত মুখার্জিকে অ্যাপ্রোচ করতে যে তুমি বুম্বাদাকে নিয়ে একটা স্ক্রিপ্ট লেখো, আমরা আছি? এসবিএফ সবসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে ছিল, আছে, থাকবে, এটা আমি জানি, বাট এর থেকে ভালো টাইম হয়তো আর হতে পারে না। তার কারণ এই বছরটা না বলিউডের এমন কোনো শাহরুখ সালমান সিনেমা আনছে না, সাউথের পুষ্পা আসছে, যেটা একমাত্র ভয়ের কারণ হতে পারে অন্যান্য সিনেমার, বাট সেই টাইমে কেনই বা আনবে? অন্য টাইমেও তো একটা আনা যেত, বাট সেফ গেম এই বছরটা 2024 সালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো সময় আমি মনে করি। এই টাইমেও যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে না কামব্যাক করানো হয় অ্যাকশন মাস ফিল্মে, তাহলে আর কবে কামব্যাক করানো হবে? আর এসবিএফ ছাড়া এই ঝুঁকিপূর্ণ কাজটা অন্য প্রোডাকশন হাউস করবে বলে আমার মনে হয় না। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি এসবিএফের কর্ণধারদের যে তোমরা প্লিজ বুম্বাদাকে ভুলে যেও না। বুম্বাদা তোমাদের অন্নদাতা, বুম্বাদা তোমাদের জন্মদাতা। তোমরা যখন প্রোডাকশন হাউস ছেড়ে দিয়ে, ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে চলে যেতে চেয়েছিলে, সেই টাইমে কিন্তু বাঁচিয়েছিল সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সো ওই মানুষটাকে তোমরা ভুলো না, ওই মানুষটাকে ফিরিয়ে আনো। সেই মানুষটা এখনও সুপারহিট দেওয়ার ক্ষমতা রাখে। অ্যান্ড প্রোডাকশন হাউসে তোমরা যতটা না টাকা খরচা করো, ইনভেস্ট করো, সেই টাকাটা রিকভারি করে, বাজেট রিকভারি করেও কিন্তু সুপারহিট দেওয়ার ক্ষমতা রাখে 61 বছরের এই ভদ্রলোক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার নাম। সুতরাং এখনও সময় আছে, তোমরা ভেবে দেখো যে একই টাইপের ডিটেকটিভ ফিল্ম, সাহিত্য নির্ভর, বোমকেশ, সেই অনির্বাণ, সেই মানে একই রকমের কাস্টিং, একই রকমের সব কিছু, এই গ্রুপটা একটু চেঞ্জ করাটা দরকার, অবশ্যই দরকার। 10 অবতারের পার্ট 2ও বের করতে পারতো এসবিএফ, আরও মশালাদার, আরও বেশি এফেক্টিভ, পারতো না? নিশ্চয়ই পারতো, বাট তারা কেন যে করছে না আমি জানি না। তারা অন্যান্য নতুন পরিচালকদেরও অ্যাপ্রোচ করে না, তারা সেইভাবে কাস্টিং করছে না, ঠিক আছে? সেই যেন একই গ্রুপ, একই সব কিছু, দলগত একটা ব্যাপার, এবং এরা ছাড়া যেন এসবিএফ অন্ধকার, এটা চেঞ্জ করতে হবে। এইটার কারণেই মেনলি দেব আলাদা হয়ে গেছে, আলাদা প্রোডাকশন হাউস, জিৎ আলাদা প্রোডাকশন হাউস খুলেছে, সমস্ত নায়ক নায়িকারা একটা আলাদা সেপারেট জায়গা খুঁজছে, এই কারণটার জন্যই। সো বন্ধুরা, তোমাদের কি মতামত? তোমরা কি আশা করেছিলে যে এসবিএফ থেকে, আমার মতো কি আশা করেছিলে যে এসবিএফ থেকে অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জির একটা কামব্যাকের কোনো কিছু আমরা দেখতে পারবো, কোনো অ্যানাউন্সমেন্ট হবে বুম্বাদার কোনো নিউ সিনেমার? পুজোতে প্রসেনজিৎ, এসবিএফ, সৃজিত নেই এবছর, আমি ভাবতে পারছি না, জাস্ট একদম ভাবতে পারছি না। প্রত্যেক বছর আমরা কত হই হুল্লোড় করে সিনেমা দেখতে যাই, কোনো না কোনো সিনেমা ঠিক আছে এসবিএফ প্রসেনজিৎ, এবং বিগেস্ট ব্লকবাস্টার হয়, ধামাকাদার কিছু হয়, বাট এই বছর সত্যি মিস করব। ঠিক আছে, তো তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় তবে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।